আচ্ছা, 25শে ডিসেম্বর কি দিন বলুন তো দেখি, কে কে মনে রেখেছে? সবাই বলুন, 25শে ডিসেম্বর কি দিন? বড়দিন। বা সবাই বলে দিল। আচ্ছা, ওই দিন কার জন্মদিন? যিশু খ্রিস্টের। খুব সুন্দর, খুব ভালো বলো। আর চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কোন দিন? আশ্চর্য ব্যাপার, হাই রে বাঙালি, তোমার বাঁ হাত তোমার ডান হাত, মাঝে হাত শুধু অজুহাত, এদিক ওদিক তাকাচ্ছে সবাই। এটা খুব লজ্জার কথা বাবা। আচ্ছা, খ্রিস্টানরা আমাদের জন্মাষ্টমী, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমাটা বাঙালিদের কাছে গৌর পূর্ণিমা, গৌরাঙ্গের জন্মদিন। খ্রিস্টানরা পালন করে জন্মাষ্টমী, খ্রিস্টানরা পালন করে। হ্যাঁ, যে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের দ্বারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে তারা পালন করতে পারে। যারা হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ তারা বলতে পারে। কটা খ্রিস্টান জন্মাষ্টমী পালন করে? কটা খ্রিস্টান আমাদের দোল পূর্ণিমা পালন করে? করে? আর আপনি সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন আপনি নিশ্চয়ই সম্মান করবেন। কেন সম্মান করবেন? আরে ঘরের ছেলেকে সম্মান না করলে দেশের লোক সম্মান করবে কি বাবা? আপনি কেক খেতেই পারেন, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, আপনাদেরকে দোষ দিচ্ছি না। এখন সব ছেলে মেয়েকে, মানে খ্রিস্টান কলেজের স্কুল যেগুলো, বিশেষ করে অনেক আইসিএসসি বোর্ডের স্কুল, খ্রিস্টান মিশনারি স্কুল, সেখানে ভর্তি করছে, পড়াশোনা ভালো হবে। কিন্তু আমাদের ওখানে এক জায়গায় দেখলাম সনাতন একটা হিন্দু বাড়ির মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে আমি খুব ছোটবেলায় দেখেছিলাম, কৃষ্ণ ভক্ত ছিল। অনেকদিন পর দেখা হলো সেদিন দুর্গাপুরে। তার ঘরে গিয়ে দেখছি মন্দিরে মা বলছে, বাবা সন্ধে দিচ্ছি আমি, একটু প্রণাম কর। প্রণাম করে না, একটা ছোট্ট একটা পুতুল নিয়ে মাদার মেরি জেসাস ক্রাইস্ট করছে। আমি অবাক হয়ে গেলাম। সে খ্রিস্টান মিশনারি স্কুলে তো পড়তে গেছে, তার মানে সেখানে পড়া হচ্ছে না, সেখানে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খ্রিস্টান ধর্মকে প্রমোট করা হচ্ছে। এটা বাঙালিরা বুঝবে, হিন্দুরা বুঝবে। আজকে আমাদের ধর্মে, সনাতন ধর্মে যে আঘাত এসেছে, অন্য কোনো ধর্মে যদি আসতো এ ধর্ম টিকতো না। সংগ্রাম করে গেছে আমাদের পূর্বপুরুষরা, এ ধর্ম টিকে আছে, মনে রাখবেন। অনেক হিন্দুরা কনভার্ট হয়ে যাচ্ছে, অনেক মেয়েরা ভালোবাসার ফাঁদে পড়ে বিধর্মীকে বিয়ে করে নিচ্ছে, আর গতি কি হচ্ছে না, কুচি কুচি করে কেটে ফ্রিজে ভরে দিচ্ছে, যার নাম দিয়েছে লাভ জিহাদ। তবু লজ্জা নাই আমাদের ঘর সংসারের ছেলে মেয়েদের। খুব কষ্ট পেয়ে কথাগুলো বলছি, আমার কথাগুলো জানি আপনারা এখানে শুনছেন 2-5 হাজার মানুষ, আর ওই দেখছেন ক্যামেরা চলছে, দত্ত টিভি, আমার বাংলা, দত্ত কীর্তন ভিডিও, এইসব চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে আপনারা যেগুলো শুনতে পান ঘরে বসে টিভিতে দেখে, আমাদের এই কথাগুলো আমরা কেন বলি জানেন? এগুলো তো কীর্তন না, এতক্ষণ তো কীর্তনের প্রসঙ্গই বলছিলাম, এগুলো তো দরকার ছিল না। বলছি কেন, না বললে হবে না। আমরা যদি না বলি বলবেটা কে? সাধারণ পাড়ার লোকের কথা পাড়ার লোক শুনবে না। আমাদের স্থানটার মূল্য বুঝে কিন্তু এত মানুষ এসে আমাদের কথাগুলোর মূল্য দেয়। এগুলো বুঝতে হবে, এগুলো আমাদের বলতে হবে। যে ধর্ম আদি, যার জন্ম কত সালে কেউ বলতেই পারবে না, সেটা শাশ্বত, সেটা সনাতন, সেটা চিরদিন ছিল, থাকবে। তবে এই বিশ্বাসটুকু আপনাদেরকে রাখতে হবে। ছিল, আছে, তবে ইরানে আর নাই সনাতন ধর্মের মানুষ, পাকিস্তানে ছিল আর নাই। বাংলাদেশের যা অবস্থা, সনাতনীদের এক করতে গিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে বন্দী হতে হলো। তার হয়ে একজন কোর্টে তার জন্য ওকালতি করবে এমন একজনও আসতে পারছে না। কেন আসতে পারছে না? তার হয়ে কোর্টে যে দাঁড়াবে তাকে কেটে দিচ্ছে, মেরে দিচ্ছে। কি অরাজকতা! আমরা হাওয়া লাগিয়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের দেশে হবে না, করোনা আসবে 2019-এ কেউ ভাবে নাই,
এই সালে 24-এ বাংলাদেশে এই অবস্থা হবে, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাবে, এটা তখন কিন্তু তার 1-2 মাস আগেও মানুষ ভাবে নাই। আজকে বসিয়ে যারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি তারাও জানি না আর 10টা বছর পর বা 50টা বছর পর আমাদের কি অবস্থা হবে। সাবধান হন, পায়ের তলার মাটি থাকবে না। কালী ভক্ত, শিব ভক্ত আর কৃষ্ণ ভক্ত, কে কোন ভক্ত আর কে কোন সম্প্রদায়ের, কে নবদ্বীপের গুরু পরিবারের আশ্রিত, নাকি কে ইস্কনের আশ্রিত, নাকি কে ভারত সেবাশ্রমের আশ্রিত, নাকি কেউ রামকৃষ্ণ মিশনের আশ্রিত, এই সব ভেদাভেদ করার দিন শেষ। এবার সনাতনীরা জাতপাতের ভেদ ভুলে, এসব তুচ্ছ ভেদাভেদ, সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে এখনো দিন আছে, এখন নালে যে সর্বনাশ এই মাটিতে আসতে চলেছে আপনারা এখন অনুমান করতে পারেননি। আমরা দেশ দুনিয়া ঘুরছি, তাই দেশের খবর আমরা রাখছি। খুব সাবধান হন। আমি বারবার করে হাত জোর করে প্রত্যেক জায়গায়, আমার দরকার নাই তবু আমি বলি, একজন সনাতনী হিসেবে বলি, এই কথা বলার জন্য আমার অনেক ফোনে থ্রেড আছে জানেন, ভয় দেখায় আমাকে। আমি তো জানি যে যে ভালো কাজ করতে যাবে তার বিপদ আসবেই। আমি আড়ালে বসবে, আমি কিছু জানি না, কেউ আমাকে মারছে, কেউ আমাদের, বলুন দেখি, চীনের সেনাগুলো যখন আমাদের ভারতে 10টা ছেলেকে মেরে ফেললো, কিছুদিন আগে খবরটা শুনেছিলেন সিয়াচিন বর্ডারে, তখন যদি আমাদের সেনারা প্রতিঘাত না করে, মারের বদলা মান না দিয়ে, আমাদের নবদ্বীপের বা আমাদের যারা গোসাইরা আছে তারা যদি যেত, তাদের কি করণীয় ছিল? তারা তো নাম জপ করে, তারা কি ওখানে কি নাম জপ করতো? বলতো যে তোমাদের পায়ে ধরি ভাই, মেরো না ভাই, এসব খিচুড়ি বসাই, সবাই খিচুড়ি খায়, বলতো? ওটা খিচুড়ি খাবার জায়গা নয়। নাম জপ যেমন চলবে, অস্ত্র ধরাটাও তেমন চলবে। যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে মন ভোলায়, সে প্রয়োজনে সুদর্শনও ধরে। যে চৈতন্য নাম কেঁদে কেঁদে বিলায়, সে কাজীর দরজায় অন্যায় দেখে নৃসিংহ রূপে দাঁড়ায়। ভুলে গেছে ভেতো বাঙালিরা, ভুলে গেছে সনাতনীরা। সনাতনীদের দুর্দশা, আবার আরো বেশি দুর্দশা এই বাঙালিদের, কারণ এদের তো 2 হাত নয় 3 হাত, অজুহাত এক্সট্রা। খুব সাবধান হন। আজকে অনেকে দুঃখ করে যে বাবা কি করব, অন্য সম্প্রদায়ের মানুষকে সবাই বেশি তেল দেয়। কেন তেল দেয় জানেন? তারা এক বলে, তারা একজন যা করবে গোটা সম্প্রদায় তাই করবে। আর আমাদের মধ্যে তো মিল নাই। আপনার পাশের বাড়ির মাথা ফাটালে আপনি বলবেন বেশ করেছে, খুব টাকা হয়েছে, মেরে ফাটিয়ে দেখো। কে ওর মাথা আজকে ফাটাচ্ছে, কাল আপনার ফাটাবে। পাড়ার লোক এসে না দাঁড়ালে যাবার কোনো জায়গা থাকবে না। এই যারা মারামারি হানাহানি করছেন মিথ্যা রাজনীতিতে পড়ে, আপনারা মনে থাকবেন, অন্য সম্প্রদায়কে বেশি তেল দেওয়া হয় কারণ তারা এক। আপনাদের বলুন, ঘরে ঘরে সব মন্দিরে পুজো দিচ্ছেন, পাঠ করছেন, সন্ধেবেলায় এক জায়গায় আসেন, প্রত্যেক গ্রামে গিয়ে বলি 16 আনার একটা মন্দির করুন যেখানে নামযজ্ঞ হয়, আর প্রত্যেক বাড়ি থেকে অন্তত মিনিমাম একজন, প্রত্যেক বাড়ি থেকে একজন আসুন। বেশিক্ষণ দিতে হবে না, 15 মিনিট আধ ঘন্টা করে আসুন, এক জায়গায় বসুন। সেই গ্রামের যা ঐক্য হবে, পাশাপাশি গ্রাম ভয় পাবে। আর আমাদের ভেদেই সব শেষ, সব শেষ। এখনো সময় আছে, সব জায়গায় গিয়ে দৃঢ় কণ্ঠে বলছি, আপনাদের এখানেও বলে গেলাম, এখন কিছু নাই, কিন্তু বিপদ দরজায় আসতে বেশি দেরি নাই। আপনি মন্দিরে গেছেন, শিবলিঙ্গে একটা শিব আছে, আপনি রেসপেক্ট করবেন। আর আপনার ছেলে ঘুমাচ্ছে মশারির তলায়, সাপটা ঢুকতে গেলে শিবলিঙ্গের ওপর সাপ ছিল, সাপকে সম্মান দিলেন। বিছানার তলায় ছেলে ঘুমাচ্ছে, আপনি ঢুকতে গেলেন, সাপকে রেসপেক্ট দেবেন নাকি? কি করবেন? মেরে বার করবেন না? যে সম্মানের জায়গায় তাকে সম্মান দেব, আর যে ঠিক জায়গায় এসেছে তাকে মার দিয়ে সোজা করতে হবে। মনে রাখবেন, সবাই এখন, সবাই এখন। আগেকার দিনে অনেক কথাগুলো বলে দিচ্ছি, আপনারা কজন শুনছেন জানি না, ওখানে 1 লক্ষ 2 লক্ষ মানুষ শুনবে মিনিমাম ইউটিউবে। একটা সময় ছিল জানেন, আপনার ছেলের জ্বর এসছে, আপনি খুঁজে পাচ্ছেন না, কি করবেন? আপনি কোথায় যাবেন? তখন অনেক খ্রিস্টান মিশনারিরা আশ্রয় পেতে বসে সাধারণ মানুষকে হেল্প করার জন্য। আমার এইরকম খবরও কানে আছে, আপনার ছেলের শরীর খারাপ হয়েছে, জ্বরের হলে কি দেবে? প্যারাসিটামল দেবে নাকি গো? আপনি গেছেন ওইখানে, যে ওইখানে একটা ক্যাম্প হচ্ছে, ধরুন ক্যাম্পে যায় না মানুষ রোগ জ্বালা হলে দেখাতে ফ্রিতে, সেখানে ফ্রিতে দেওয়া হচ্ছে ওষুধ। আপনি গেলেন,
আমার ছেলেটা জ্বর গো, কিছু দাও, ওষুধ দাও। বলল তোমার ঠাকুরের নাম করো, এই নাম ওষুধ, যাও খাইয়ে দাও। ঠাকুরের নাম করলে আপনি ছেলের ওষুধ খাওয়ালেন, ও বেটা তো জ্বরের ওষুধ দেয় নাই, ও তো জ্বরের ওষুধই দেয় নাই। আপনি ওষুধটা খাওয়ালেন, একবার খাওয়ালেন, হলো না, আরেকবার গিয়ে চাইলেন, আবার বললো তোমার ঠাকুরের নাম করে যাও খাইয়ে দাও, আরেকবার খাওয়ালেন, হলো না। এরপরে গিয়েছেন যে হচ্ছে না তো কাজ কি করব, বলে তোমার ঠাকুরের কোনো জোরই নাই, পাওয়ারই নাই, এবার আমাদের যিশুর নাম করে খাওয়াও। আগের বার ওষুধটা দেয় নাই, এইবার প্যারাসিটামলটি দিয়ে বলছে আমার যিশুর নাম করে খাওয়া। আপনি খাইয়ে দিলেন, ছেলে ভালো হয়ে গেল, জয় যিশু জয় যিশু করতে লাগলেন। এইভাবে অনেক সনাতনীরা কনভার্ট হয়ে গেছে। আমি কত বড় কথা বলছি বুঝতে পারছেন? পুরো খ্রিস্টান সমাজও দেখতে পারে এটা। কিন্তু এইরকম ঘটনা ঘটেছে, হয়েছে, ঘাত প্রতিঘাত অনেক জায়গায় হয়েছে। কিন্তু আমাদের সনাতনীদের এটা এখনো জ্ঞান আসে নাই যে ভেদাভেদের দিন নাই। সনাতনীরা এখন হাত জোর করে প্রার্থনা, আমি বলবো না আপনি অন্য ধর্মের মানুষের কাছে গিয়ে সংগ্রামে লড়াইয়ে নেমে যাবেন না। কেন অস্ত্র ধরবো? অস্ত্র ধরবো না, সবাইকে সম্মান করব। আমরা সবাইকে ভালোবাসতে জানি, সম্মান করতে জানি। কিন্তু জায়গায় সে যদি জায়গা নিজের ভুলে যায়, তাহলে তাকে জায়গাটা দেখিয়ে দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবাই এক হলো, নামের মালা জপ করছেন, খুব ভালো, নাম জপ চলবে। আর দুর্দিন এলে, বিপদ দরজায় এলে কৃষ্ণ ভক্তরা ত্রিশূল সুদর্শন ধরবে, শিব ভক্তরা ত্রিশূল ধরবে, এক জায়গায় এসে দাঁড়াবে। ভেদাভেদের দিন নাই, ভালোবেসে সবাই এক হয়ে যান, সনাতনীরা এক হয়ে যান। অন্য সমাজের মানুষ একজন যা করে সবাই তাই করে, তাই জানে যারা ঐক্যবদ্ধ, ওই জন্য ওদেরকে সবাই তেল দেয়। হ্যাঁ, এই কথাটা বললাম। সনাতনীরা আজকে এক হয়ে যাক, প্রত্যেকে সনাতনীদের পা ধরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য বলছি সবাই এখন হাত জোর করে প্রার্থনা জানাই। কোনো রাজনীতির কথা নয়, আমি সনাতন সন্তান হিসেবে এই কথাটা বলে গেলাম। রাধে রাধে। তাহলে দেখুন, কানুকো ওই ছন লেহা, কৃষ্ণ প্রেমের এমনই রীতি, কহু হাসায় কহু কাঁদায়। রাধে রাধে। রাধে। এইবার রাধারানী কাঁদছে, আমি আর বাঁচবো না রে সখী, শীদতি সখী মম হৃদয় মধীরং, শীদতি সখী মম হৃদয় মম ধীরং, যদ ভজ মিহ নহি গোকুল বীরং, যদ ভজ মিহ নহি গোকুল বীরং, না কর্ণয়পি সুহৃদয় উপদেশং, না করুণয়নপি সুহৃদয় মম দেশং, মাধব চাটু পটল মপিলেশম, মাধব চাটু পটলে মতিলেশম, না লোকয় মরুপিত মুড়ু হারম। আসতে না, সংস্কৃতে এটা মানে অন্য ভাষা তো, বাংলা নয়, একটু বলে দিই। আচ্ছা, রাধারানী বলছে যে শীদতি সখী মম হৃদয় মধিরম, যদ ভজ মিহনহি গোকুল বীরম, আমি তখন কেন ভজিলাম না রে, তখন কেন ভজিলাম না রে, যখন গোকুল বীর ভোজে গেল, তখন কেন ভজিলাম না, যখন গোকুল বীর ভোজে গেল, তখন কেন ভজিলাম না রে। তারপরে বলছে না কর্ণয়পি সুহৃদয় উপদেশম, কত মিষ্টি মিষ্টি কথা, মাধব চাটু পটলমপি লেশম, কত মিষ্টি মিষ্টি কথায় আমার মন ভোলাতে চাইলো, কিন্তু শুনলাম না। শুধু কি তাই, নিজের উরু হারম, নিজের গলার মালাটা আমার চরণে রেখে দিল। না লোকয়, আমি তাকালামও না, মোর পিত মুড়ু হারম, না লোকয় মোর পিত মরুহার, প্রাণমন্তং দায়িত মনুবারম, পানমন্তং চ দয়িত মধুদারং, প্রাণমন্তং চ দায়িত মনুবারম, প্রাণমন্তং চ দয়িত মধুদারং। এই পদ যিনি লিখেছেন তিনি হচ্ছেন সনাতন দাস গোস্বামী, সনাতন দাস ঠাকুর, জয়রূপ সনাতন। হাত জোর করুন সবাই একবার। এই গান আজকে বসে শুনতে পারলাম, তারা লিখেছিল বলেই তো। আমরা তো ব্যাখ্যা করছি, নিজের মতো সাজানো নাকি, ফুলগুলো তো তাদের, নিজের মতো করে আমি যেমন পাচ্ছি মালাটা গাঁথছি। রাধে রাধে।
হস্ত সনাতন গুণমতি জান্তম, হস্ত সনাতন গুণমতি জান্তম, কিমধারয় মোহ মুরসীন কান্তং, কিমধারহ মুহ মুরসীন কান্তম, কিমধারয় মোহ মুরসীন কান্তং। কিমধারহ মুহ মুরসীত কান্তম। হরি বল। রাধারানী যখন কেঁদে কেঁদে বলছে এবার আমি মরবো মরবো, কারণ কৃষ্ণ হারিয়ে আর আমি বাঁচবো না, তখন সখীরা বলছে তুই কোথায় রে? কই দেখি, কই দেখি দেখি দেখি, বাঁচবো না, কই দেখি বাঁচবো না, কই দেখি দেখি, দাম দাঁড়া দাঁড়া দাঁড়া। তখন থেকে কিচ্ছু বলি নাই, যা খুশি বলে যাচ্ছিস, এত সহজ। তখন থেকে কিচ্ছু বলি নাই বলে যা খুশি বলে যাচ্ছিস, মরবি মানে? হ্যাঁ, চোখের জল ফেলে আমরা গোবিন্দ এনে দেব। গোবিন্দ তো ভক্তের ভক্তিতে আসে। হ্যাঁ, তুই কাঁদবি কেন? প্রেমে কারিগর মোরা যত সখীগণ, প্রেমে কারিগর মোরা যত সখীগণ, আমরা ভাঙিলেও গড়িতে পারি প্রীতির রত, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতির রত, ভাঙা জোড়া করি রায়, ভাঙা জোড়া করি রায়, তোরে কৃষ্ণ এনে দেব রায়, ভাঙা জোড়া করি রায়, তোরে কৃষ্ণ এনে দেব রায়, ভাঙা জোড়া করি রায়, কৃষ্ণ এনে দেব রায়, ভাঙা জোড়া করি রায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এখন হাপড় আছে, হাপড় হাপড়। এখন তো কামার শালি নাই বাবা, এখন তো ইলেকট্রিক মোটর। আগেকার দিনের লেখা তো বলছে অন্তর হাপর মান অঙ্গারের খনি, 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 বিরহ নিঃশ্বাস দিয়ে ভেজায় আগুনি, আমরা বিরহ নিঃশ্বাস দিয়ে ভিজায় আগুনি, বিরহ নিঃশ্বাস দিয়ে ভিজায় আগুনি, আনুকূল্য নিষাদল তাহাতে মিশায়ে, আনুকূল্য তাহাদল তাহাতে মিশায়ে, আবার সোনাতে সোহাগা দিয়ে সোনাতে মিলায়ে, সোনাতে সুহাগা দিয়ে সোনাতে মিশায়ে। এবার গোবিন্দ দাস কহে রাই কেন ভাবো, গোবিন্দ দাস কহে রাই কেন ভাবো, আমরা সোনাতে সোহাগা দিয়ে মিলাইয়া দেব, আমরা সোনাতে সুহাগা দিয়ে মিলাইয়া দেব। সখীগণ প্রবেশ করলো, বুঝলেন? ওই জন্য রাধাকৃষ্ণ সেবা করতে গেলে সখী আনুগত্য নিতে হয়। গুরুদেবের কাছে গিয়ে শুধু এই কথা নয় যে ছেলের বিয়ে, ছেলের চাকরি হচ্ছে না, গুরুদেব একটু হাত বুলিয়ে দিন মাথাটাতে, ছেলের যেন চাকরি হয়। অনেকে আমাদেরকে বলে একটু হাত দেখে দিন, মাথাতে একটু হাত বুলিয়ে দিন, যেন যে ভালো জামাই হয়। আমরা হাত বুলিয়ে দিলে ভালো জামাই হবে নাকি? জগতে কেউ হাত বুলালে হয়? কৃপার দরকার আছে, কিন্তু আপনি যেটা কর্ম করেছেন সেটার ফল তো পেতে হবে। আমি হাত বুলিয়ে কর্মফলটা নিয়ে নেব, এটা হয় না। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। অসময়ে করলে চাষ হবে তোমার 7.5 মাস। সারা জীবন নিম গাছ লাগিয়ে শেষে আমি আম চাইলে পাবো না। আম গাছই লাগাতে হবে আম পেতে গেলে বাবা। রাধে রাধে, হরি বল। রাধে। গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন বা গুরুজনের কাছে প্রণাম করে বলবেন আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়। আমি ভজনে মতি আনতে পারছি না, আমার ভক্তি আসছে না, আমি প্রেম দিতে পারছি না, এগুলো হচ্ছে বিষয়। রাধে রাধে। ওই যে নরোত্তম দাস ঠাকুর বলেছে না যে সখী আনুগত্য দরকার। আনুগত্য মানে কি? আশ্রয়। 64 মঞ্জুরি আছে, 64 সখীদের থেকে 64 মঞ্জুরি ঘর আছে। ওই মঞ্জুরি ঘরের গুরুদেবের কাছে রাধাকৃষ্ণের সেবা। আমার মন গেল, আমি গোপালকে বিরিয়ানি খাওয়ালাম, ভিডিও করে জগৎকে দেখালাম গোপাল বিরিয়ানি খাচ্ছে, দেখো। এটা শুধু সেবা নয়, এখন তো যে যা খুশি করছে। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, মুরগির দোকান।
কাঁটা 200, গোটা 160, মুরগির দোকান। কালী মাতা শু হাউস, মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, খুব ভালো কথা, নামটা নয় করতে পারে, আবার প্যাকেটে মা কালীর জিভ বের করার ছবি, আর ওখানে জুতো ভর দিচ্ছে। কপাল, যে কবে শিখবে কি জানি বাবা। এমন এমন জায়গায় ভগবানের চিত্রপট দিয়ে দিচ্ছে, যে জায়গা, যে চিত্রপট লাঞ্ছিত হবে। এমন জায়গায় ভগবানের চিত্রপট দেবেন না, ভগবানের ছবি দেবেন না, যেটা দুদিন পর রাস্তায় গড়াগড়ি খাবে। ওর উপর পা দিয়ে গেলে তো অপরাধ বাবা। সব জায়গায় সবকিছু নয়, ভগবানের স্থানটা বুঝবেন, দেবদেবীর স্থানটা বুঝবেন। অনেকে তো আবার গোবিন্দের উপরে গুরুদেবের ছবি রেখে দেয়। আপনি গুরুদেবকে শ্রদ্ধা করবেন, তার স্থান আছে। পিতা মাতাকে শ্রদ্ধা করবেন, তার স্থান আছে। গোবিন্দকে শ্রদ্ধা করবেন, তার স্থান আছে। এগুলো শিক্ষা নেবেন, নাহলে হবে না। এই যে দেখুন, আমি যে গানটা গাইছি কি সুন্দর, যুগল ভজন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সবাই বলুন করতালি দিয়ে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি ওর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ উলুধ্বনি, করতালি। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কেলি কালিন্দি কুলে তমালের বন, রতন বেদির উপরে বসাব দুজন। কেলি কালিন্দি কোলে তমালের বন, রতন বেদির পরে বসাবো দুজন। শ্যাম গৌরী রঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাবো সদা হেরিব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি ও যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, এই দেখুন, এই যে ললিতা বিশাখা বলছি কেন, রাধা কৃষ্ণের যুগল ভজন, কিন্তু রাধা কৃষ্ণের সেবার গান, যুগল ভজন গান, নরোত্তম দাস ঠাকুরের পদ, কিন্তু ললিতা বিশাখার নাম করছি কেন, এইটুকু বোঝাবার জন্য যে ললিতা বিশাখার নাম গাইতে হচ্ছে মানে সখীদের নাম এখানে আসবেই। সখী আনুগত্য নাম নিয়ে রাধা গোবিন্দ সেবা হয় না। ওই জন্য বলে যে গোবিন্দ ভজন করছেন তো করুন, নিজে লেখাপড়া করে একটা পরীক্ষা দিয়ে ফল হয়, কিন্তু দেখিয়ে দেবার কেউ থাকলে ফলটা ভালো হয়। ওই জন্য শ্রী গুরুর চরণ আশ্রয় করতে হয়নি। তাই গৌর হরি হরি বল। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, ওগো সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা হরি হরি প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
কিশোর যুগল কিশোর দুই দেহ মিলিত তনু গৌর কিশোর সময় বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা মিলিয়ে দেব। তাই দুতি বৃন্দা দুতি যাচ্ছে রাধার কষ্ট দেখে কৃষ্ণের কাছে কৃষ্ণকে ডাকতে। জিতি কুঞ্জর গতি মন্থন উলুধ্বনি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর। আচ্ছা রাধারানীর নাম করতে করতে যাচ্ছে, তাই একটু উলুধ্বনি দিয়ে সবাই মিলে একটু করা যাবে কি? হ্যাঁ দেখি, যাদের হাত আছে তারা হাত তুলবে। আমরা এখানে একটা ছোট্ট করে মিলন গান হয়, এই মিলনটা হয়তো অনেকে শোনে নাই, শাকচুরুনি মিলন। বাবা এই রাতে এই একে রাত ঠান্ডার দিন, আবার আপনাদের এখানে শ্যাওড়া গাছ নাই তো? বাবারে আমাদের এদিকে আছে গো। মেদিনীপুরে শ্যাওড়া গাছে খুব ভয় পায়। এই যে আমার দেখছেন হারমোনিয়াম বাজাচ্ছে, হে বাবা তাদের ঘর যেতে গেলে একটা নদী পার করতে হচ্ছে। ও তো ঝাড়খণ্ডে বাড়ি, বহু দূর। হরি বল। হ্যাঁ বাবা ঠিক, শ্রাদ্ধের দিন তো নাচার দিনই বটে বাবা। হ্যাঁ বাবা হে বাবা নাচাবো নাচাবো, একটু দাঁড়ান বাবা, আমরা শেষ করি তারপর। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে, নিশ্চয়ই বাবা আমার ঠিকই বলেছেন, কারণ যারা নাতি নাতনি তারা তো আনন্দ করবে নাকি, অনেক রকমের ভক্ত আছে ঠিক। যদিও এটা বিরহ উৎসব, নাচ মানায় না, তবুও এখন যোগ উপযোগীতে আমাদেরকে তো দায়িত্ব পালন করতে হয়। আপনারাও নাচবেন ঠিক, আমরা মিলন করাবো। হ্যাঁ গো 10 মিনিট একটু অসুবিধা হবে নাকি? হ্যাঁ খুব ঠান্ডা লাগে নাই তো? 10 মিনিট হবে তো? মা আমার একবারে জড়সড় হয়ে গেছে। রাধে, না বেশিক্ষণ জ্বালাবো না, হরি বল। এই দেখুন যেটা বলছিলাম, এর বাড়ি যেতে গেলে একটা নদী পার করতে হয়, নদীর পাশে একটা শ্যাওড়া গাছ আছে বুঝলেন। যা ভয় লাগে। কোনোদিন একা ঘর যাবে না। সন্ধে যদি আগে হয় তাহলে ঘর যাবে, আর যদি সন্ধে হয়ে যায় তাহলে আমাকে বলবে মুলকেন। আমি বললাম বলো, অনেক রাত হয়ে গেল বলো। কি হলো, আর ঘর যাবে না? শ্যাওড়া গাছ, বুঝতে পেরেছি। এই সাদা শাড়ি একবার দেখেছে গাছের ডালে, ব্যাস। আজকে সেই দেখুন ঠান্ডার রাত, তারপরে আবার এখানে এটা কি গাছ গো? অসত্য গাছ। হরি বল। সবাই ঘর যাবেন, খুব সাবধানে যাবেন, কারণ আজকে শাকচুরুনি মিলন শুনে যাচ্ছে। রাধে রাধে, হরি বল। আজকের ভূতটা কে দেখুন, হরি বল। রাধে, তা রাধারানীর নাম করতে করতে যাবো সবাই হাতে 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 হাতে, সবাই হাতে 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 দাও তালি রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी। राधे राधे बोलो वृंदावन में चलो। 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 मिलेगी 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 बाके बिहारी। ओ राधा रानी हमारी। हरि हरि बोल। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी।
আমি যদি রাধারানীর ভাবে নাচতে পারি, আপনারা একটু করতালি দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হবে। হাতগুলো একটু বের করে নিন, ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিন। মুখে নাম আর হাতে তালি। কি দেখি একসঙ্গে, বেশি কঠিন কিছু নয়। কি বলবেন? রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। মুড়ি ভাজলে হবে না, তালে তালে একসঙ্গে। দেখি সবার হাত উঠুক। হরি বল। সবাই রাধে রাধে, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। বলুন, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল। বাহ! জয় রাধারানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ बोलो। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ बोलो। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় জয় গৌর হরি বল। রাধা নাম গাইতে গাইতে রাধা সখী গেল গোবিন্দের কাছে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্তর, চলো তো সবর নারী, আহা চলো তো সবর নারী। বংশী বট যাবত তত বনহি বনহি হেরি, বংশী বট যাবট তট বনহি বনহি হেরে। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুঞ্জ, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে। যাবট বন সদহত সগর শৈল হু কিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল হো কিনারে, দ্বাদশ বন হেরত সঘন শৈল হু কিনারে, দ্বাদশ বন হেরত সগন শৈল হো কিনারে। যমুনার তীরে। হরি বল। সখী গিয়ে দেখছে নৃপহি মূলে লোটাওত বনমালী, বনমালী। শশী শেখর ধুলাই ধূসর, কহত প্যারি প্যারি, कहत प्यारी प्यारी। সখী গিয়ে দেখে মন নবমেঘ ধুলাতে পড়ে আছে রে, নবমেঘে ধুলাতে পড়ে আছে রে। মেঘ মানে বুঝতে পারছেন? দোলাতে গড়াগড়ি খাচ্ছে রাধা হারিয়ে। কি নাম? যমুনার তীরে। মেঘের নাম কৃষ্ণ। মেঘে ধুলাতে পড়ে আছে রে, নবমেঘে ধুলাতে পড়ে আছে রে। ওরে মেঘে আছে তার বিজুড়ি নাই রে, মেঘে ধুলাতে পড়ে আছে রে। বিদ্যুৎ। মেঘ আছে কিন্তু বিদ্যুৎ নাই। এখানে মেঘকে কৃষ্ণ মেঘ, রাধা হচ্ছে বিদ্যুৎ। বলে সখী বলে গেল, যদি কোনো কৌশল পারো যাও, রাধারানী তোমার জন্য কাঁদছে, তাড়াতাড়ি করে রাধার কাছে যাও। ব্যাস, এই সখীর কৃপা পেয়ে গেল, সখী আনুগত্য পেয়ে গেল, এইবার যাবে। এতক্ষণ তো সখীর আনুগত্য পাইনি, এইবার সখীর আনুগত্য পেয়ে কৃষ্ণ যাচ্ছে। হরি হরি বল। ছুটে এসেছে কৃষ্ণ রাধারানীর কুঞ্জে আর ডাকছে চিৎকার করে, রাধে 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 রাধে। কে ডাকে? কে ডাকে? দরজা খুলে তাড়াতাড়ি রাধারানী দেখছে কেউ নাই, কিন্তু একটা ছায়া আছে। মানে পদ্মার এপাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, বুঝলেন? পদ্মার এপাশে সাদা একটা ধুতি টাঙানো, দুটো গাছের মাঝে সাদা ধুতি টাঙানো, তার এই পাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ তো দেখা যাচ্ছে না, কৃষ্ণের ছায়াটা দেখা যাচ্ছে। চাঁদ উঠে আছে, কৃষ্ণের পিঠে চাঁদের ছটাটা পড়ছে, আর সেই ছটাটা ধুতিতে পড়ছে। আর এই পাশ থেকে কৃষ্ণ যখন রাধা রাধা বলে কাঁদছে, রাধারানী এসে বলে, কে কে? হরি
এইবার কৃষ্ণ বলে উঠলো, আমি তোমার শ্যাম। আর কিছু উত্তর নাই। আমি চলেই যাচ্ছিলাম, কিন্তু যাব কি করে? ওরা শেষ রজনী আসিতে পথে, শেষ রজনীতে আসিতে পথে, এক রমণী আইলো শেষে সাথে। রমণীতে আসিতে পথে, একটি রমণী আইল পথে। আমার সঙ্গ নিল, আমার সঙ্গ নিল, এক রমণী আমার। ওরে বাবা রে, বলছে শেষ রজনী আসিতে পথে, এক রমণী আইলো সাথে। আমি যখন তোমার ঘর থেকে চলে যাচ্ছি, তুমি তো আর ক্ষমা করলে না। আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি, তখন দেখছি একটা মেয়ে আমার সঙ্গ নিল। আমার সঙ্গ নিল। আছে আছে ওই তো আছে, এখনো আছে। আমার সঙ্গ নিল, আমার সঙ্গ নিল, এক রমণী আমার সঙ্গ নিল। এক রমণী আমার সঙ্গ নিল। হাতেতে ধরিয়া সাদা শাড়ি, বড় বড় নখ, বড় বড় দাঁত, আমার হাতটা ধরে টেনে হাতেতে ধরিয়া লইয়া গেল। হাতেতে ধরিয়া লইয়া গেল। আমার এই জলের ভিতরে আমারে থুইল। জলের ভিতরে আমারে ধুইল। জলের ভিতরে হাঁপারে ছুইয়, জলের ভিতরে আমারে ধুইল। আমাকে হাত ধরে নিয়ে গিয়ে জলে একবার ডুবাই ডুবাই আর উঠাই, ডুবাই উঠাই। ডোবাচ্ছে, উঠাচ্ছে, ডোবাচ্ছে, উঠাচ্ছে, ডোবাচ্ছে, উঠাচ্ছে। আমায় ডুবাইয়ে রাখিল, আমায় ডুবাইয়ে রাখিল। ডুবাইয়ে রাখিল। সেই রমণী আমায় ডুবাইয়ে রাখিল। সেই রমণী আমায় ডুবাইয়ে রাখিল। ওরে বাবা রে, ভাগ্যে প্রাণ। কি কান্না! এ তো ঢঙ্গের কান্না। গোবিন্দকে শাকচুরুনি ধরে নিয়ে যায়, যার নাম করলে ভূত পালায়। হ্যাঁ, হরি বল। এই পঞ্চভূতের ওপরে যে রাধে রাধে, বিপদ বারণ মধুসূদন। তার নামই তো বিপদ বারণ। আজকে সেই কৃষ্ণকে নাকি ভূতে ধরেছে। কি কাণ্ড বলুন। আচ্ছা, বুঝতে পারছেন? পুরুষের 10 দশা, কিছু মনে করবেন না যত বাবারা আছেন। পুরুষের 10 দশা, কখনো হাতি, কখনো মশা। মানে কখন হাতি আর কখন মশা, আর বলার দরকার নাই। কি বুঝতে পারছেন তো? রাধে রাধে। হাতির জায়গায় কৃষ্ণ হাতি, এই উদ্ধার করে দিচ্ছে কংস। আর রাধারানীর জায়গায়, জায়গাটা আলাদা। রাধে রাধে। ওখানে তো ঢং না করলে, ভ্যাক না দেখালে ভিক পাওয়া যাবে না। তাই বলছে আমাকে জলের ভেতর ডুবিয়ে রাখে। ও মা গো, প্রাণ যায় যায় অবস্থা। কোন রকমে যখন শ্বাস পেয়েছি, হাত ছাড়িয়ে আমি একবারে সোজা দৌড়ালাম। এই দৌড়াতে দৌড়াতে আমি এসেছি রাই তোমার কাছে। অবসর পেয়ে উঠিলাম পথে, অবসর পেয়ে উঠিলাম পথে। ওগো দেখো দেখো রাই এসেছে সাথে, দেখো দেখো রাই এসেছে সাথে। বুঝি সঙ্গে এসেছে, সঙ্গে এসেছে। ভালো করে চেয়ে দেখো বুঝি সঙ্গে এসেছে। ভালো করে চেয়ে দেখো সঙ্গে এসেছে। আচ্ছা তোমরা সবাই এসো দেখো তো। আচ্ছা এদিকে দেখুন মা, আস্তে। সবাই যখন সখীরা এসেছে, একা কৃষ্ণ দাঁড়িয়েছিল, কৃষ্ণের ছায়াটা শাড়িতে পড়ছিল। আবার যখন রাধারানী এলো, তখন আবার রাধারানীর ছায়াটা পড়লো। সখীরা যখন এলো, সখীদের ছায়াগুলো পড়লো। বলে ও রাধে, ও
একজন ছিল, এখন তো অনেক এসেছে, এবার আমাকে নিয়ে যাবে। রাধারানী বলছে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। দেখুন কই দেখি, ভালোবাসার মানুষের সঙ্গে হাজারো ঝগড়া হতে পারে, কিন্তু তার যদি বিপদ আসে মা, তখন কি আর মুখ বেঁকিয়ে থাকবে? রাধারানী বুক পেতে দিয়েছে, আমি থাকতে আহ, কে নিয়ে যাবে দেখি, এখানে আয়। আমার গোবিন্দকে নিয়ে যাবে, সাহস। ভয় কি বধুরে বলে, ভয় কি বধুরে বলে, ভয় কি বধুরে বলে। রাধারানী বলে, এই যে সখীরা, আয় সখী তোরা এখানে দাঁড়া, দেখি কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে। কে কি নিবি রে। বাংলা ভাষার খুব মাধুর্য। এখানে বলছে কে কি নিবি, এই তোরা ভূতগুলো এসেছিস শাকচুরুনির দল, তোরা কি নিবি। আর ভেতরের কথা একটা, কে কি নিবি রে, কে কি নিবি রে। আবার বলছে তোরা কে কি নিবি রে, তোরা কে কি নিবি রে। আমার গোবিন্দে কে কি নিবি রে। আমার গোবিন্দের যদি কিনতে হয় কি দিয়ে কিনবি, আমার গোবিন্দে মূল্য প্রেম ধন দিয়ে, হরি হরি গোবিন্দের মূল্য প্রেমে ধন দিয়ে, আমার গোবিন্দে মূল্য প্রেমে ধন দিয়ে, আমার গোবিন্দে মূল্য প্রেমে ধন দিয়ে, তোরা কে কি নিবি রে। ভয় কি বধুরে বলে, চণ্ডীদাসে কয় মানের ছলে। ভয় কি বধুরে বলে, চণ্ডীদাসে কয় মানের ছলে। বধু ভয় নাই ভয় নাই আছে রাধা তোমার সহায়, ভয় নাই আছে রাধা তোমার সহায়, ভয় নাই কোনো ভয় নাই। রাধারানী এগিয়ে এসে গোবিন্দকে হৃদয় মাঝে জড়িয়ে ধরেছে। ভয় নাই বধু, ভয় নাই তোমার যে আছে রায়, তোমার ভয় নাই বধু, তোমার যে আছে রায়, ভয় নাই তোমার যে আছে রায় তোমার সহায়, তোমার হরি হরি ভয় আছে রায় তোমার সহায়, তোমার কি ভয় আছে রায় তোমার সহায়। তোমার যে ভয় নাই, আছে রায় তোমার সহায়, ভয় নাই মানন্তে রায়, আর কোনো ভয় নাই। শাকচুরুনি তো ছিলই না। কৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরেছে, রাধারানী কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। মানন্তে রায় মিলল গিরিধারী, হরিব রায় মিলল গিরিধারী, রায় মিলল গিরিধারী, রায় মিলল গিরিধারী। নইলে দক্ষিণে শ্যাম নটবর, বামে রায় কিশোরী, হরি হরি নটবর বামে রায় কিশোরী, দক্ষিণে শ্যাম নটবর, বামে রায় কিশোরী। দক্ষিণে সে নরমরে বামেরা কিশোরী, ডালে বসে গান করে সুখ আর সারি, ডালে বসে গান করে সুখী আর সারি, ডালে বসে গান করে সুকার সারি। তা দেখিয়া নৃত্য করে ময়ূর আর ময়ূরী, তাতে কি আর নৃত্য করে ময়ূরা ময়ূরী। আমার রাধা গোবিন্দের মিলন হলো, বলুন হরি হরি, রাধা গোবিন্দের মিলন হলো, বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কৃষ্ণপদে সবার মতি হোক প্রার্থনা করি। আসুন আমরা একটা ভজন গাইবো, আপনারা উঠে একটু আনন্দ করবেন সবাই, তারপর নাম নিয়ে ওই স্থানে যাওয়া হবে। আসুন সবাই মিলে একটা উড়িয়া ভজন গাইবো, তারপর একটা হিন্দি ভজন গিয়ে সবাই উলুধ্বনি হরিধ্বনি দেবো। কণা চাঁদর সোনা চাঁদর যাক কহছিল, কন্দেহি মারিব তো তেল যশোদারানী, সন্দেহি মারিব তো তেল যশোদারানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদারানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদারানী।
আস্তে আস্তে আসবেন, এখানে পঞ্চতত্ত্বের বিগ্রহ আছে। আস্তে আস্তে আস্তে, তালে তালে সবাই মিলে।